বীরভূমের কয়েকটা সতীপীঠের মধ্যে এটা একটা সতীপীঠ। নমস্কার, আবার চলে এসেছি পার্থমন্দির আইকনে ভ্লগ নিয়ে। যারা এই জায়গাটা আসতে চাইছেন কলকাতা থেকে বা আদার্স জায়গা থেকে, বোলপুর স্টেশন থেকে মাত্র 8 কিলোমিটার দূরে এই জায়গাটা। নাম হচ্ছে কঙ্কালীতলা। মায়ের কঙ্কাল এখানে জায়গায় পড়েছিল। হয়তো অনেকজন ঘুরে গেছেন এই জায়গাটা, খুবই আশা করি ভালো লেগেছে। আবার যারা আসতে চাইছেন কলকাতা থেকে বাই ট্রেন, অল টাইম ট্রেন আছে, সকাল 9টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, যখন খুশি আসা যাবে, আবার ফেরাও যাবে। একদিনে যদি মনে হয় যে এখানে ঘুরে তারপর পুজো দিয়ে চলে যাব, সেটাও করতে পারবেন। আবার আদার্স জায়গা থেকেও বাই কার নিয়েও আসতে পারবেন। এত সুন্দর জায়গা। এখানে প্রসাদ খাওয়ানো হয় কুপন দিয়ে, সেটা আমি পরে আসছি। যাই হোক, মন্দিরটাও দেখলেন, এত সুন্দর জিনিস, জায়গা। মায়ের এই যে মায়ের কাছে চলে এসেছি, আমরা প্রায় আসি পুজো দিতে, খুব ভালো লাগে এই জায়গাটা। দত্তজবাবুর হাতে ধরা আছে পুজোর ডালি। আমরা পুজো দিতে চলে এসেছি। ব্রাহ্মণও খুব ভালো করে পুজো করে এখানে, নাম ধরে, গোত্র ধরে সব পুজো করছে। পুজোটা রীতি মেনেই করে এখানে, খুব তাড়াতাড়ি না। এত সুন্দর লাগবে জায়গাটা আপনাদের, বা বন্ধুরা আসতে চাইছো, আমাকে কমেন্ট করো, তাহলে আমি বলে দেবো কী করে আসবে এই জায়গায়। তো যাই হোক, একটু ভিড় ছিল, রোববারে গেছিলাম। তো পুজো টুজো হয়ে যাওয়ার পর, এটা হচ্ছে মায়ের কুণ্ডু। যে কুণ্ডু, এখানে মিডিলে একটা শিব বা কিছু থাকে আর কি। এটা আমি একবার দেখেছি, একটা বৈশাখ মাসে কখনো একবার তোলে, জলটা মেরে দেওয়ার পর ওই জায়গা থেকে একটা শিলা তোলে। আমি সরাসরি সেই জায়গায় আমি ছিলাম না, কিন্তু আমি ছবিতে দেখেছি সেই জায়গায়। এটা মায়ের কুণ্ডু। এখানে সব পুজো দেওয়ার পর এখানটায় মোমবাতি দেখানো হয়। মানতের ব্যাপার আছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, যে জায়গাগুলোতে মানতের ঢিল বাঁধা থাকে। সারাদিন যদি মনে করো যে কাটাবো এই জায়গাতে, একেবারে সুন্দরভাবে কেটে যাবে। এখানের মধ্যে যারা এসছেন খোয়াই, সেই খোয়াইয়ের কিছু অংশ এখানেই পাবেন আপনারা। এখন এখানে কিছু কিছু মানুষ যে দোকান নিয়ে বসে, সেটার একটা ঝলক তুলে ধরলাম। খোয়াই যারা গেছেন তারা তো দেখেছেন কীভাবে বাজার বসে। তো এখানেও সেম ওই একই জিনিস, এখানে কিছুটা পাবেন। ওর তো ভিড় হয়তো পাবেন না, কিন্তু কিছুটা পাবেন। শনি মঙ্গল বেশি ভিড় হয়, রোববারও ভালোই ভিড় হয় এই জায়গাতে। তো তারপরে চলে আসি এখানে কুপন কাটা, বললাম কুপন কাটাও কেটে খাওয়া হয় দুপুর 10টা থেকে 11টার মধ্যে, বলে দিতে হয়। আর আমি যেদিন গেছিলাম সেদিন একজন ভোগ দিচ্ছিল, অন্নভোগ। এটা যাই হোক, এতদিন যাচ্ছে আমি খাইনি, কিন্তু আমাদের যা কপালে ছিল মায়ের দর্শনে, আশীর্বাদ, ভালোবাসায়। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করে নিই। যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট।